हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आरहाम मम कुकिंग। आज के रेसिपि जिभे जल आना काँचा आमेर प्लास्टिक चाटनी। खेते अत्यंत सुस्वादु हय। साधारणत आमरा अनुष्ठान बाड़ीते এই आमेर प्लास्टिक चाटनी खेये थाकी। एकदम अनुष्ठान बाड़ीर मतोई रेसिपिटी शेयर करब और तैरी करा किन्तु अनेक सहज। आशा करी आपनादेर रेसिपिटी भालो लागबे। चलुन ताहले शुरू करी। एखाने 500 ग्राम काँचा आम निये निয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এরকমভাবে আমি পাতলা পাতলা কেটেছি। দেখুন কিভাবে পাতলা পাতলা করে কেটেছি। আমের গায়ে কোনো রকম যেন খোসা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খোসা থাকলে অনেক বেশি টক লাগবে। এবারে আমি আমের চাটনিটা বানিয়ে নেব। আমের প্লাস্টিক চাটনিটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দিলাম। 500 গ্রাম আমের জন্য আমি এখানে 400 গ্রাম চিনি দিয়েছি। আমটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করছে কতটা চিনি লাগবে। যদি আম খুব টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আম যদি একটু মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে নেবেন। চিনির মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ মতো জল। 1.5 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মৌরি, এতে করে গন্ধটা খুব সুন্দর হয়। দিয়ে দেবো 1/2 চামচ লবণ। আমটা যদি খুব টক হয় তাহলে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। চিনি সেটার মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 মুঠো কাজু আর দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। চিনির মধ্যে বলক আসতে শুরু করেছে। এবার আমি সেই কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। আমগুলো খুব ভালো করে চিনির মধ্যে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, খুব বেশি দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই বলে খুব বেশি দেওয়া যাবে না। এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি এটাকে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। চিনিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখুন, আমি একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আমটাও বেশ অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আবারও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমি আরও 7 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখুন আমটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমের, আর গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে দিয়ে আরও 2-3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই আমের প্লাস্টিক চাটনির রেসিপিটা খুবই সহজ আর খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়েছি। আমি আরও 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হওয়ার পর যে রসটুকু আছে সেটুকু অনেকটা টেনে নেবে। আমি 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে। আমগুলো একদম স্বচ্ছ দেখাচ্ছে। খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো একদম আমের প্লাস্টিক চাটনি। আপনারা এই চাটনিটি বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। অনুষ্ঠান বাড়ির চাটনি ঠিক এই স্বাদই পেয়ে থাকি আমরা। এই চাটনিটি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই কাঁচা আমের প্লাস্টিক চাটনি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধুদের জন্য সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।